আসসালামু আলাইকুম। ছোট থাকতে যাদের নায়ক ভাবতাম, এখন দেখছি বাস্তবে তারা ভিলেন। আমাদের বাংলা সিনেমায় দেখানো হতো যে বড় লোকের মেয়ে গরিব ছেলে, তাই না? তো তার কাজ হচ্ছে তার সাথে প্রেম ভালোবাসা করে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া। যদি রাজি না হয় তাহলে দেখা গেল সেই মেয়েকে তুলে নিয়ে যেয়ে বা পালিয়ে নিয়ে যেয়ে বিয়ে করা। আসলে এটা তো কোনো বীরত্বের কাজ না, তাই না? তার কারণ কোনো বাবা মা চাবে না যে তার মেয়ে দুঃখে থাকুক। প্রত্যেক বাবা মা চায় যে তার মেয়ে সুখে থাকুক। তাহলে কেন কোনো সচেতন নাগরিক, গার্জিয়ান কেন তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দেবে, তাই না? কিন্তু সিনেমায় এটা দেখানো হতো। তাহলে বুঝলাম যারা এই শ্যাশ্রমি করে ওরাই হলো প্রকৃত ভিলেন। যারা যোগ্যতা অর্জন না করে নিজের অকাতের বাইরে কোনো কিছু চায়, তাই না? বীরের কাজ কি? বীরের কাজ আছে যে নিজেকে শক্তিশালী করে সেটা নিজ যোগ্যতায় অর্জন করা। এই জন্য এপিজে আবুল কালাম আজাদ স্যার বলছিলেন যে তুমি প্রজাপতির পিছনে দৌড়েও না, তুমি ফুলের বাগান করো, দেখবে যে অসংখ্য প্রজাপতি তোমার ফুলের বাগানে এসে ধরা দেবে। আসলে মানুষকে মূল্যায়ন করে না, তার যোগ্যতা কর্মকে মূল্যায়ন করে। আপনার নিজের স্কিল বাড়ান, যোগ্যতা বাড়ান, সবাই আপনার কাছে আসতে বাধ্য, তাই না? দেখা গেল আপনার প্রেমিকা আপনার চুলের প্রশংসা করতো, দেখা গেলো সেই মেয়ে কোনো অফিসারের সাথে বিয়ে হলো, সেই অফিসারের টাকের প্রশংসা করে। আপনার সাদা চামড়ার প্রশংসা করতো, এখন সে তার বরের কালা চামড়ার প্রশংসা করে। আসলে এটাই কিন্তু বাস্তবতা। এখানে কিন্তু চুল বা চেহারার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে এই যে চেঞ্জটা, এটা কিন্তু তার ওই অফিসের যোগ্যতা এটা চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, তো আপনি কারোর পিছনে না ঘুরে আপনার নিজের যোগ্যতা বাড়ান, সব কিছু আপনার হাতে মুঠে আসতে বাধ্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।